মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে, কিন্তু বাইরে থেকে আমরা বেশিরভাগ সময় যেই ধরনের ফাস্ট ফুড বা প্রসেসড ফুড কিনে খাই সেগুলো হেলদি হয় না। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি আজকে তোমাদের সাথে এমন একটা খাবারের রেসিপি শেয়ার করব যেটা খেয়ে তোমরা চিট মিলের স্বাদও অনুভব করতে পারবে, আবার তোমাদের হেলদি খাবারও খাওয়া হবে। এই রেসিপিটা বানানোর জন্য প্রিপারেশন আমি আগের দিন রাত থেকেই শুরু করে দিয়েছিলাম। তোমরা দেখতে পেলে কিছুটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে। তোমরা যদি চাও 2-3 ঘন্টা মতো ভিজিয়েও এটাকে করতে পারো। তারপর ভালো করে ধুয়ে ব্লেন্ডারে মুগ ডাল আর কাঁচা লঙ্কা আদা অ্যাড করে এরপর এর মধ্যে দেবো কিছু স্টিম করা ভেজিটেবলস। এটা কিন্তু টোটালি অপশনাল, স্টিম করা ভেজিটেবলসই যে অ্যাড করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। যদি র ভেজিটেবলস থাকে তাহলেও তোমরা দিতে পারো। কোনো জল ছাড়াই সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। যেহেতু ভেজিটেবলসের মধ্যে অলরেডি ওয়াটার ছিল সেই কারণে আর অতিরিক্তভাবে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপর স্বাদ অনুসারে নুন এবং বাড়িতে বানানো মশলা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কম বেশি অনেক ভিডিওতেই এই বাড়িতে বানানো মশলাটা আমি ব্যবহার করি। কোনো দিন তোমাদের সাথে অবশ্যই এই মশলার রেসিপিটা শেয়ার করব। তোমাদের প্রয়োজন কি না কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরও কনসিস্টেন্সিটা কিন্তু এখনও অনেকটাই ওয়াটারি লাগছে। এরকমভাবে যদি বানাতে যাই পুরো রেসিপিটাই খারাপ হয়ে যাবে। তাই আমি এর মধ্যে ব্যবহার করেছিলাম 4 চামচ মতো ছাতু। এর ফলে বাইন্ডিংটা ভালো আসবে। ব্যাটারটাকে কিছুক্ষণ রেস্ট করতে দিয়ে আমি ফাটিয়ে নিচ্ছিলাম একটা গ্লাসের মধ্যে 2টো ডিম। এর মধ্যে অল্প একটু নুন আর মশলা দেব। সাধারণত রান্নায় আমি হলুদ গুঁড়ো খুব বেশি ব্যবহার করি না, কিন্তু তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো। হলুদ গুঁড়োর বদলে আমি কাঁচা হলুদটাই সবসময় প্রেফার করি। সব কিছুকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ঘাটিয়ে নিচ্ছি যাতে নুনটা আর মশলাটা এক জায়গায় না থাকে আর খাওয়ার সময় নুন কাটা না লাগে। এবার 5-6 কোয়া রসুন চুলে একেবারে থিন স্লাইস করে চপ করে নিচ্ছি। এরই সাথে সাথেই একটা পেঁয়াজের অর্ধেকটা অংশও ছোট ছোট করে কেটে নেব। আমার কাটাকুটির স্টাইল দেখে কিছু মনে করো না, আমি কিন্তু রান্না করায় কোনো এক্সপার্ট না। আমার রান্না করতে আর এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, আর সেখান থেকেই তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি। যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম 1/2 চামচেরও কম তেল দিয়ে তাওয়ায় স্প্রেড করে দিয়েছিলাম একটা গোল চিলার আকারে। এবার একটা দিক হয়ে গেলে অন্য দিকে উল্টে অপর সাইডটাকেও ভালোভাবে সেঁকে নেব। একই রকম প্রসেসে চিলার অথবা রুটির শেপে আরও 3-4টে মতো বানিয়ে নিচ্ছিলাম। তেলটা এখানে আমি খুবই কম ব্যবহার করেছি। একবার তেল দেওয়ার পর কিন্তু বারবার তেল দেওয়ার সেরকম বিশেষ একটা প্রয়োজন পড়েনি। তোমাদের চিলাগুলো যখন ক্রিস্পি গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তোমরা মনে করবে এগুলো ভালোভাবে কুক হয়ে গেছে। চিলাটা বানিয়েই কিন্তু আমাদের রেসিপিটা শেষ না, এখন সবে ইন্টারভাল। এরপর আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে কিছুটা পেঁয়াজের কুচি আর রসুনের কুচি মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আবারও আমরা তাওয়ায় চলে আসবো আর 1/2 চামচ মতো তেল দিয়ে এর মধ্যে ডিমের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম অল্প একটু ঢেলে দেবো। এবার এই ডিমটার গায়েই ওপর থেকে যে চিলা বানিয়ে রেখেছিলাম সেই চিলা একখানা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এতক্ষণে কি তোমরা বুঝতে পেরেছো আমরা আজকে কি বানাতে চলেছি? একই রকমভাবে আমরা আরও কয়েকটা চিলা ডিমের সাথে কুক করে নেব। আমাদের ডিম চিলা রেডি হয়ে গেলে আমরা এর মধ্যে কেটে নেব কিছু সবজি। কিছু পেঁয়াজ রসুন তো আগেই কেটে নিয়েছিলাম, এবার চপ করে নিচ্ছি একটা টমেটো। আমি তোমাদের সাথে সবসময় এই ধরনের রেসিপি শেয়ার করার চেষ্টা করি যেগুলোকে তোমরা বানিয়ে কিছুদিন স্টোর করে খেতে পারবে। আজকের রেসিপিটা কিন্তু সেটার অন্যথা নয়, উপরন্তু এটা এতটাই ফিলিং যে একটা খেলেই তোমাদের পেট অনায়াসে ভরে যাবে। এবার লাগবে আমাদের পনির, তাই থিন স্লাইস করে চপ করে নিচ্ছি। আজকের রেসিপিটাতে আমরা মুগ ডাল, ডিম, পনির সব কিছুই হাই প্রোটিন সোর্স ব্যবহার করছি। বুঝতেই পারছো এটা কিন্তু ক্যালোরি ডেন্সও হতে চলেছে। তাই তোমরা যদি কেউ ওয়েট লস প্রসেসে থাকো তাহলে তোমরা পোর্শন কন্ট্রোল করে অবশ্যই এই মিলটাকে কনজিউম করলে নিজেদের ওয়েট লস জার্নি খুব ভালোভাবে মেনটেন করতে পারবে। পনিরগুলোকে অল্প নুন মাখিয়ে আবার আমরা চলে আসছি তাওয়ায় টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছু দিয়ে তার মধ্যে অল্প একটু নুন ব্যবহার করে আমরা ভালোভাবে ক্যারামেলাইজ করে নেব। কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করে
দেখো সব কিছু এরকমভাবে গলে গেছে আর সব ফ্লেভারসগুলো একটা আরেকটার সাথে মাখো মাখো হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা পনিরগুলো। এবার আবারও সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে আমরা পনিরগুলোকে কুক করে নেব। কিছুক্ষণ পরেই দেখো আমাদের চটপটা অ্যান্ড ট্যাঙ্গি পনির একদম রেডি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার ফাইনালি গ্যাসটাকে অফ করে আমরা পনিরগুলোকে ধীরে ধীরে একটা পাত্রের মধ্যে তুলে নেব। সব কিছুকে রেডি করে নিয়ে বসে পড়েছিলাম। আজকে আমরা বানাচ্ছিলাম নো ময়দা মুগ ডালের এগরোলের রেসিপি, আর ফিলিং হিসেবে এখানে ব্যবহার করেছিলাম পনিরগুলোকে। আজকালের সেডেন্টারি লাইফস্টাইলে বড়দের শুধু অ্যাক্টিভিটি কমে গেছে এমনটা কিন্তু নয়, বাচ্চারাও অনলাইন ক্লাসেস, পড়াশোনা এইসবের মধ্যেই বেশিরভাগ সময় কাটাচ্ছে। বডি অ্যাক্টিভিটি মেনটেন করাটা খুবই প্রয়োজন, কিন্তু সেটা যদি না হয় তাহলে অ্যাটলিস্ট হেলদি খাবার দাবারের মধ্যে দিয়ে কিন্তু নিজেকে হেলদি রাখার চেষ্টা আমরা করতেই পারি। তাই আজকের এই রেসিপিটা তোমরা নিজেদের ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চের পাশাপাশি কিন্তু বাচ্চাদের টিফিনের অপশান হিসেবেও ব্যবহার করতে পারো। এই হেলদি রেসিপিটা বাচ্চারা কিন্তু খুব আনন্দ সহকারে চেটেপুটে খাবে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে নিজেদের সাপোর্ট দেখিয়ে দিও। এরকমই আরও মজাদার রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।